গতকাল আমার বাসায় কিন্তু খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কজনক একটা ঘটনা ঘটে গেছে। আসলে যেটা হয়েছিল গতকাল রাত 10:30টার দিকে আমরা হঠাৎ করে ফ্লোর থেকে শুনতে পারি যে চট করে শব্দ হচ্ছে এবং টাইলসগুলো বাঁকা হয়ে উপরে উঠে আসতেছে। তো এটা দেখে তো আমরা খুবই আতঙ্কিত হয়ে যাই এবং সাথে যে অবস্থায় ছিলাম আমরা নিচে নেমে যাই। এমনকি লিফটও ব্যবহার করি না। আমরা আছি 7তলা থেকে পুরোটাই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাই। মানে খুবই একটা আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছিল। এটা কিন্তু একটা সচেতনামূলক ভিডিও, তাই অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর কি। তো যখন আমরা দারোয়ানকে জানাই, দারোয়ান আবার মালিকের সাথে এবং আমি নিজেও মালিকের সাথে যোগাযোগ করি। তো মালিক এবং দারোয়ান এসে তখন আর কি অনুসন্ধান করে যে আসলে ঘটনাটা কী ঘটেছে, এবং তখন আর কি যেটা জানা যায় আর কি অনুসন্ধান করে, যে টাইলসগুলো যখন বসানো হয় তখন আর কি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়নি এবং ভিতরে কিছু গ্যাস আটকে ছিল। তো হঠাৎ করে গ্যাসের চাপ বেশি হওয়ার কোনো কারণে টাইলসগুলো আর চাপ নিতে পারেনি, ফলে সেগুলো আর কি বাঁকা হয়ে উপরে উঠে আসতেছিল এবং উঠে আসার সময় যেহেতু এগুলো আঠা এবং সিমেন্ট দিয়ে আটকানো, তাই চটচট করে শব্দ হচ্ছিল আর কি। এটাই ছিল মূলত কারণ। দেখেন, মানে অনেকগুলো টাইলস কিন্তু একদম ভেঙে গেছে আর কি। আর কিছু টাইলস এখনও ওই যে মানে একটু পাড়া দিলে বা লাগলেই ভেঙে যাবে, এরকম আরও আছে। তো এগুলো কিন্তু সকালে টাইলস মিস্ত্রি এসে এগুলো করে গেছে আর কি। মানে এই যেগুলো খোঁড়াখুড়ি দেখছেন এগুলো খোঁড়াখুড়ি করে গেছে। অনেকগুলো টাইলস আসলে নষ্ট হয়েছে আর কি, এবং এই টাইলসগুলো আবার আনতে গেছে। আশা করি আজকের মধ্যে এগুলো লাগিয়ে দিবে আর কি মালিকের পক্ষ থেকে। তো যেটা বলতেছিলাম যে আপনারা যখন এরকম টাইলস লাগাবেন অবশ্যই দক্ষ টাইলস মিস্ত্রি দিয়ে টাইলস লাগাবেন এবং তাড়াহুড়া করবেন না। ফ্লোরের জন্য পর্যাপ্ত পানি থাকে সেদিকে খেয়াল রাখবেন, এবং পুডিং দেওয়ার আগে টাইলস লাগানোর পরে কিছুদিন অপেক্ষা করবেন, যাতে এই ভিতরে কিছু গ্যাস জমলে যাতে বেরিয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা পর্যাপ্ত পানি রাখবেন, তাহলে হয়তো এরকম ঘটনার সম্মুখীন আপনাদের নাও হওয়া লাগতে পারে আর কি। ঠিক আছে, এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করলে খুশি হব। ভালো থাকবেন।